गुड मॉर्निंग फ्रेंड्स, যারা ক্যারিয়ার নিয়ে ভাবছো আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি মাধ্যমিক পাস আউট কিংবা মাধ্যমিকে পড়ছো এরকম কোনো স্টুডেন্ট হয়ে থাকো তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়বো কি পড়বো না, এই যে একটা জায়গা, এই যে একটা কনফ্লিক্ট, এখান থেকে কি করে বেরোনো যায় তা নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার কাজে লাগবে। চলো আমরা শুরুতেই দেখে নিই সায়েন্স নিয়ে পড়াশোনা করলে কোন কোন ক্যারিয়ার অপশান আমাদের সামনে রয়েছে। পরপর এখানে আসছে, দেখতে থাকো। উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে কি হবে, বিশেষ করে যদি রেজাল্ট মাঝারি হয়ে যায় তখন কি? সায়েন্স নিয়ে পড়লে কি হতে পারে, কোন কোন দরজা খুলতে পারে, না জানলেই মিস করবে। তো চলো শুরু করা যাক। প্রথম কথা হলো, কারা কারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়বে এটা নিয়ে আমাদের চারপাশে মানুষের মধ্যে একটা সাংঘাতিক লেভেলের অ্যাডভাইস ঘুরে বেড়ায়। স্টার পেয়েছো, সায়েন্স নিয়ে পড়ো। নাম্বার 600 হয়েছে, কি রে সায়েন্স নিয়ে পড়ছিস না, কেন আর্টস পড়বি? তো এরকম ধরনের কথা আমরা অনেকেই বলে থাকি। দেখো, সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটেতেই কিন্তু ভবিষ্যৎ রয়েছে যদি ঠিক মতো পড়াশোনা করা যায়। যদি আমি সেই কমিটমেন্ট লেভেল রাখতে পারি, সেই রেজাল্ট রাখতে পারি, সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেল রাখতে পারি, তাহলে সায়েন্স, আর্টস, কমার্সের কোনো পার্থক্য হয় না। তবুও আমি রেকমেন্ড করি অনেক স্টুডেন্টকে যারা মাঝারি মানের এবং যারা একটু নিজের প্রতি নিজের কনফিডেন্স রেখে এগোতে পারে, তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করো। কেন বলি সায়েন্স নিয়ে পড়াশোনা করো? প্রথমত, যে কোনো সাবজেক্ট পড়তে গেলে তো পাস করতেই হবে। তো সায়েন্সে 30 নম্বর প্র্যাকটিক্যাল থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, নিউট্রিশন, এই সমস্ত সাবজেক্টগুলো, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স 20 প্রজেক্ট। তো যাই হোক, বাদবাকি যে 70 নম্বর সেখানে 21 পেতে হয়। তো এখন তো এমসিকিউ চলে এসেছে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে বড় প্রশ্ন। তো 35টা যখন এমসিকিউ থাকছে, তারপর সেকেন্ড সেমিস্টারে যখন ওই প্রশ্নগুলো থাকছে 35 ভাগ হয়ে গেছে। আমি অল্প সময়ের মধ্যে পড়াশোনা করে, অল্প জায়গায় পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছি, সুতরাং 70-এর মধ্যে 21-22 পাওয়াটা কোনো ব্যাপার না। ইনফ্যাক্ট 30-35 পেয়ে যাওয়া যায়। ভেবে দেখো, তুমি যদি 30-35 পেতে পারো আর প্র্যাকটিক্যালে রয়েছে 30, তার মানে সায়েন্স সাবজেক্টে 60 বা 60 স্কোর করা এখন খুব সহজ। আর যদি তুমি এরপরে সায়েন্সকে কাজে লাগিয়ে অন্য কিছু করতে যাও, তখন দেখা হবে মিনিমাম 50% নাম্বার তুমি পেয়েছো কিনা। অর্থাৎ পরবর্তী পড়াশোনার জন্য মিনিমাম যে নম্বরটা দরকার উচ্চ মাধ্যমিকে, সেই নাম্বারটা পেতে গেলে অলমোস্ট খুব একটা সাংঘাতিক কিছু পরিশ্রম করতে হয় না। অবশ্যই পরিশ্রম করতে হবে, পাস করতে গেলে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, বাট সাংঘাতিক লেভেলে কিছু হয় না। এইবার যারা খুব ভালো স্টুডেন্ট, যারা সায়েন্স নিয়ে রিয়েলি তাদের লাইফ গড়তে চায়, যারা অলমোস্ট ক্লাস 7-8 থেকে ভেবে রেখেছে জীবনে কী হবো, তাদের জন্য তো সায়েন্স অনেক কিছুই দিয়েছে।